প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কেমিস্ট্রির যে যোজনী আছে এটা আমরা সংক্ষেপে বুঝব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা যোজনী জিনিসটা বুঝি। কোনো একটি পরমাণু তার ইলেকট্রন বিন্যাসকে নিষ্ক্রিয় পরমাণুর মতো করার জন্য যতগুলা ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগি করে তাকে সেই পরমাণুর যোজনী বলে। আচ্ছা, আমরা একটু সংজ্ঞা আকারে যদি লিখি, একটি পরমাণু নিষ্ক্রিয় পরমাণুর মতো নেয় ইলেকট্রন বিন্যাস তৈরির জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগি করে ততগুলো ইলেকট্রন কে ওই পরমাণু যোজনী বলে। তো এটা হচ্ছে সংজ্ঞা। একটা ইলেকট্রন তার যোজনী মানে সে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস গঠনের জন্য সবসময় ইলেকট্রন গ্রহণ করবে না বা ত্যাগ করবে না। অনেক সময় দেখা যায় সে ইলেকট্রন শেয়ারিং করে। একটা ইলেকট্রন পরমাণু সর্বোচ্চ 3টা ইলেকট্রন বর্জন করে কিংবা গ্রহণ করে, কারণ এই তিনটেই তার যদি গ্রহণ বা বর্জনে প্রচুর শক্তি লস হয়। সো সে যদি 4টা বা 3-এর অধিক করতে যায় অবস্থা খারাপ হয়ে যাবে। তো আর যদি এর বেশি দরকার হয় তখন সে ইলেকট্রন শেয়ারিং করে, যেটা সোডিয়াম ক্লোরাইড করে। সোডিয়ামের একটা পরমাণু তোমার করলে সে নিষ্ক্রিয়ের মতো হবে, অন্যদিকে তুমি যদি ক্লোরাইডকে দেখো তারও সেম একটা। সো তারা কি করে? শেয়ারিং করে। আর সেই শেয়ারিংয়ের মাধ্যমে আমরা আমাদের যে খাবারের যে একদম মেইন টেস্ট সল্ট সেটা পাই। ওকে, তো এটা হচ্ছে যোজনী। এবং তোমরা যদি দেখো প্রত্যেকটা যোজনী সেম, সে যতটা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে আর কি নিষ্ক্রিয়ের মতো হবে বা ভাগাভাগি করে সেই সংখ্যাটাই হচ্ছে তার যোজনী। যেমন অক্সিজেনের যোজনী কত? 2, তার ইলেকট্রন সংখ্যা কত? 8, কিন্তু সে যদি 2টা নেয় তাহলে কয়টা হবে? 10টা হবে, নিয়নের মতো। তো সেম হচ্ছে যে অক্সিজেনের তা না, সোডিয়ামের 1, সে যদি একটা বর্জন করে তাহলে নিয়নের মতো হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। পটাশিয়ামের হচ্ছে যে কি গিয়ে 19, সে যদি একটা ত্যাগ করে 18টা আর্গনের মতো হয়ে যাবে। সেম হচ্ছে প্রত্যেকটা মৌলেরই। তো আশা করি তোমরা যোজনী বুঝতে পারছো, এবং নেক্সটে তোমাদের কোন বিষয়ে ক্লাস থাকবে অবশ্যই আমাকে জানাও। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি